হাই, আমি রিয়া। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হেয়ার স্পা। তো তার আগে বলবো, তোমার যদি আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে। আগে বলি হেয়ার স্পা কেন করা হয়। হেয়ার স্পা করা হয় চুল ফ্রিজি হয়ে গেলে, চুলে জোট পেকে যাচ্ছে অথচ চুল ছাড়ানো যাচ্ছে না, চুল চিটে হয়ে যাচ্ছে, তার জন্য হেয়ার স্পা করতে হয়। এবং কি চুল উঠে গেলে একটা অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট হয়। এই সব কারণের জন্য হেয়ার স্পা করা হয়। তো আমি করছি, আমার চুল ফ্রিজি হয়ে গেছিলো পুজোতে, মানে নানা রকমের হেয়ার স্টাইল করে করে। তো আমি স্মুথনেসটা করছি, বায়োলেজটা আমি করছি, সব কিছু আমি বায়োলেজেরই ব্যবহার করব। খুব ভালো একটা প্রোডাক্ট। তোমরা ভিডিওতে লক্ষ্য করেছো প্রথমেই আমি শ্যাম্পু করে নিয়েছি, তার আগে আমি চুলটাকে ভালো করে কম্ব করে নিয়েছি যাতে চুলে কোনো জোট না থাকে। আমি বায়োলেজের শ্যাম্পুটা ইউজ করেছি। প্রথমে বাটিতে একটা জল নিয়েছি, ডাইরেক্ট মাথার ওপর শ্যাম্পু দেওয়া যাবে না, একটা বাটিতে শ্যাম্পুটাকে গুলে নিয়ে তারপর সেটা ইউজ করতে হবে। করার পর ভালো করে শ্যাম্পু যখন ফেনা হয়ে যাবে, একবারে যদি ময়লা না যায় চুলের, তাহলে দ্বিতীয়বার আবার চুলে শ্যাম্পু করতে হবে, মানে চুলে কোনো ময়লা থাকা যাবেই না। আমি ভালো করে শ্যাম্পু করে নিয়ে ভালো করে টায়াল দিয়ে জলটাকে আমি মুছে নিয়েছি। তারপরে পুরো যখন শুকনো হবে নয়, যখন 80% ভিজে থাকবে আর 20% শুকনো হয়ে যাবে, তখন আমি একটা কন্ডিশনার ইউজ করব। আমি বায়োলেজের প্রোডাক্ট ইউজ করেছি, তোমরা যে কোনো কন্ডিশনার ইউজ করতে পারো। পুরোটা গোটা চুলে ইউজ করব, ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি ব্যবহার করে নেব তারপর আমি একটা বাটিতে আমি একটা হেয়ার মাস্ক ব্যবহার করব। সেটা হচ্ছে বায়োলেজেরই স্মুথ প্রুফ হেয়ার মাস্ক আছে, এই যে দেখতে পাচ্ছ। এটা আমি পরিমাণ মতো নিয়ে নেব, আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এটা নিয়েছি, তোমরাও ঠিক বুঝে লেন্থ অনুযায়ী নিয়ে নেবে। তারপর আমি এটার সঙ্গে ইউজ করেছি স্ট্রিক্সের হেয়ার সিরাম। তোমরা এখানে ভিটামিন সি ইউজ করতে পারো, আমি এখানে করিনি কারণ সেটা আমার প্রয়োজন হয়নি, তোমরা চাইলেই ব্যবহার করতে পারো। তারপর আমি পরিমাণ মতন 3 বার স্প্রে করেছি হেয়ার সিরামটা। এটা আমি বেশিরভাগ সিরামটা ইউজ করি, আমার বেশ ভালো লাগে। তারপর আমি এটাকে ব্রাশের সাহায্যে ভালো করে এটাকে ক্রিমি ভাবের মতন এটাকে মেখে নেবো আর কি, ফেটিয়ে নেবো। পুরো একদম যখন ক্রিমি কেকের যে ক্রিম হয় সেই ক্রিমের মতন যখন হয়ে যাবে, তখন আমি সেটাকে আমার চুলের সেকশান করা থাকবে, সেই সেকশানের মধ্যে আমি লাগাবো। প্রথমে দেখো আমি কীভাবে সেকশান করেছি, প্রথম 3টে বারে সেকশান করেছি আমি। এটা সেকশান করে নিলে সব থেকে সুবিধা হয়। তোমরা এখানে সামনে থেকেও স্টার্ট করতে পারো হেয়ার স্পা, অথবা পেছন থেকেও স্টার্ট করতে পারো। আমি পেছন থেকে সুবিধা মনে হয়েছে বলে আমি পেছন থেকেই স্টার্ট করেছি, কারণ পেছনের চুলগুলো তো লম্বা, সেগুলো আমি আগে থেকে হেয়ার স্পা লাগিয়ে আমি পেছন দিকে সরিয়ে নিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারবে। এই ক্লিপগুলোর নাম হচ্ছে ক্রোকোডাইল ক্লিপ। আর দেখো ব্রাশের সাহায্যে আমি প্রথমটা লাগিয়ে নেবো। ব্রাশও ইউজ করতে পারো, তোমরা হাতেও লাগাতে পারো। দেখো আমি ব্রাশ করতে করতে হাতে চলে আসবো, কারণ হাতটা বেশি কমফোর্টেবল বলে আমার ভালো লাগে। ঠিক এইভাবে ম্যাসাজ করতে হবে, এটা গোড়া থেকে ঠিক 1 ইঞ্চি ছেড়ে এই ক্রিমটা লাগাতে হবে। গোড়াতে আমরা একটুও ব্যবহার করব না। তোমরা তোমাদের মতন করে এটা চুলের মধ্যে পুরো অ্যাবজর্ব করে নেবে। ক্রিম বেশি হলেও চলবে না, কম হলেও চলবে না, ঠিক পরিমাণ মতোই ক্রিম লাগাতে হবে। ঠিক একইভাবে আমি প্রতিটা সেকশান আমি এইভাবেই হেয়ার স্পা মাস্কটা লাগিয়ে নেব। তোমরা ঠিক একইভাবেই করে নেবে। এই হেয়ার স্পা মাস্কটা লাগানোর পরে আমি হেয়ারে একটু মাসাজ করব, তারপর আমি ভেপার দেব। তোমরা যারা গোটা ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। হেয়ার স্পা যদি তোমরা মাসে একবার করতে পারো অবশ্যই চুলের পক্ষে খুব উপকার হবে, কারণ আমরা যে রোদে বেরোই তার একটা এফেক্ট আমাদের চুলের মধ্যে পড়ে। আমাদের যে রোজের যে ধুলোবালি আমাদের চুলের মধ্যে আসে, তাতে আমাদের চুলের খুব ড্যামেজ করে। তো প্রতি মাসে যদি একবার করে হেয়ার স্পা করা যায় চুলের পক্ষে ভীষণ ভালো আর উপকার পাওয়া যাবে। তোমরা এটা একবারেই ফল পেয়ে যাবে। একবার করলে যদি তোমাদের মনে হয় তোমরা প্রতি মাসেই করতে চাইবে।
আমার মাস্ক লাগানো প্রায় শেষের দিকেই, আর হয়তো একটা সেকশন বাকি আছে। আমি এরপর এই সেকশনটা কমপ্লিট করে নিয়ে আমি গোটা চুলে ম্যাসাজ করব। আর দেখো ঠিক এইভাবেই মাস্ক লাগিয়ে ছেড়ে দিতে হবে, পেছন দিকে করে নিতে হবে। তো আমি যেহেতু একা করছি, পেছন দিকে তো করতে পারবো না, তাই আমি সামনের দিকেই রেখেছিলাম। হেয়ার মাস্কটা লাগানোর পরে আমি গোটা চুলে ম্যাসাজ করে নিয়েছি। দেখো কিভাবে ম্যাসাজ করছি। যত রকম হেয়ার ম্যাসাজ আছে, হেড ম্যাসাজ, তত রকমই এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে টাইম ল্যাপস ব্যবহার করেছি, কেননা এটা তো লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য। তো তোমরা ধীরে ধীরে ম্যাসাজটা করবে, করলে একটা রিফ্রেশ পাওয়া যাবে। আচ্ছা, তোমরা যদি এরপরে কি ভিডিও দেখতে চাও, যদি আমাকে কমেন্ট করে জানাও, তো আমি অবশ্যই ভিডিওটা ক্রিয়েট করার চেষ্টা করব আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার ম্যাসাজ করার পর আমি ঠিক চুলটা এভাবে গুটিয়ে নিয়েছিলাম একটা ক্রোকোডাইল ক্লিপের মাধ্যমে। লাগানোর পরে আমি ভেপার দিয়ে নিয়েছি। আমি স্ট্রিমারটা আমার হচ্ছে যে হ্যান্ড স্ট্রিমার, দেখো আমি কিভাবে স্ট্রিমার নিয়েছি। ঘরে তো বড় স্ট্রিমার লাগানো ঠিক না, সেই জন্য আমি এটা আমার নিজের ইউজের মতন আমি এটা ব্যবহার করে নেবো। তোমরা যে কোনো স্টিমার দিয়ে করতে পারো, অথবা যদি স্টিমার না থাকে তোমরা গরম জলে টোয়ালে ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে নিগড়িয়ে সেই গরম ভাব থাকবে সেই টোয়ালেটা মাথার মধ্যে জড়িয়ে রেখে দেবে ঠিক 10 থেকে 15 মিনিট। রাখার পরে চুলটা আমরা নর্মাল জলে যেভাবে ধুই সেভাবে ধুয়ে নেব, মানে হেয়ার ওয়াশ করে নেব। দেখো আমি কিভাবে ভেপার নিচ্ছি, আমার বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমি বারবার বলছি। তো দেখো আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি, হেয়ার ওয়াশ করে নিয়ে চলে এসেছি। তারপর আমি হেয়ার ড্রাই করে নেব। তারপর আমি হেয়ার কম করে নেব। কম করার পর তোমরা বুঝতে পারছো চুলটা আমাদের কতটা সুন্দর হয়ে গেছে। তো এটা করার পর আমি তোমাদেরকে দেখাবো চুলটা আমার কত সুন্দর হয়ে গেছে, একটা ফটোর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো এরপর আমি কি ভিডিও ক্রিয়েট করি তোমরা অবশ্যই আমাকে ফলো করতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পাবে। টাটা, বাই বাই। দেখো